451 না, এটা নিছক কোনো সাধারণ সংখ্যা নয়। একটু ভেবে দেখলে রীতিমতো গায়ে কাটা দেয়। মাত্র 2 মাসের মধ্যে 451 জন শিশুর অকাল মৃত্যু। আজকের এই বিশ্লেষণ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা একাধারে মর্মান্তিক এবং আমাদের পুরো জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য একটা বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন। এই পরিসংখ্যানটাই আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বর্তমান হামের প্রাদুর্ভাব ঠিক কতটা ভয়াবহ রূপ নিয়েছে। তো চলুন মূল আলোচনায় সরাসরি প্রবেশ করা যাক। সংবাদ মাধ্যমে আসা সাম্প্রতিক একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং একই সাথে বেশ সেন্সিটিভ রিপোর্ট নিয়ে আমরা আজ গভীরে যাব। দেশের এই জনস্বাস্থ্য সংকট আর তার জেরে সরকারের দিকে যে কাঠামোগত সমালোচনার তীর ধেয়ে আসছে সেটার আদ্যপ্রান্ত আমরা একদম নিরপেক্ষ জায়গা থেকে বোঝার চেষ্টা করব। মানে একটা প্রতিরোধযোগ্য রোগ কিভাবে চোখের সামনে জাতীয় সংকট হয়ে দাঁড়ালো আর এর ফলে স্বাস্থ্য খাতের কী ধরনের সংস্কারের দাবি উঠছে সেটাই আজ আমরা ধাপে ধাপে ক্লিয়ার করব। আজকের আলোচনার রোডম্যাপটা এক নজরে একটু দেখে নেওয়া যাক। প্রথমে থাকছে হামের প্রাদুর্ভাব, এরপর এই সংকট নিয়ে কাঠামোগত সমালোচনা, স্বাস্থ্য খাতের দুর্বলতার জায়গাগুলো এবং সবশেষে উত্তরণের জন্য ঠিক কি কি পদক্ষেপের দাবি জানানো হচ্ছে। প্রথমেই আসা যাক 1 নম্বর পয়েন্টে, হামের প্রাদুর্ভাব বা এ পাবলিক হেলথ এমার্জেন্সির দিকে। চলুন দেখি গ্রাউন্ড রিয়ালিটি আসলে কি বলছে। খবরের কাগজের রিপোর্টগুলোর দিকে তাকালে পরিস্থিতিটা কতটা সিরিয়াস সেটা বেশ ভালোই বোঝা যায়। সবচেয়ে অ্যালার্মিং ব্যাপারটা হলো ওই যে শুরুতেই বললাম, মাত্র 2 মাসে 451 জন শিশুর প্রাণহানি। হাসপাতালগুলোতে রোগীর ভিড় কমার তো কোনো নামই নেই, উল্টো দিন দিন বেড়েই চলেছে। আর অবাক করার মতো আরেকটা বিষয় হলো, হাম যে শুধু বাচ্চাদের হচ্ছে তা কিন্তু নয়। আলীকদমে হামের উপসর্গ নিয়ে একজন গৃহবধূর মৃত্যুর খবরও পাওয়া গেছে। এর পাশাপাশি দিশেহারা বাবা মায়েরা একটু ভালো চিকিৎসার আশায় বাচ্চাদের নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে আক্ষরিক অর্থে পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন। এই প্রতিটা পয়েন্ট আসলে প্রমাণ করে যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, রীতিমতো একটা ব্যাপক জনস্বাস্থ্য সংকট। এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে, একটি কাঠামোগত সমালোচনা, বিশেষ করে বিরোধী পক্ষের দৃষ্টিভঙ্গি থেকে। দেশে যখন এমন একটা সংকট চলে তখন তার একটা রাজনৈতিক উত্তাপ তো থাকবেই, তাই না? বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের একটা যৌথ বিবৃতি থেকে নেওয়া এই কোটেশনটা বেশ পাওয়ারফুল। সংগঠনের সভাপতি হাসনাত কাইয়ুম এবং জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক সামিউল হক চৌধুরী খুব কড়া ভাষায় বলেছেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে হামের মতো অসুখে শিশুর মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয়, এটি একটি কাঠামোগত হত্যাকাণ্ড। খেয়াল করে দেখুন, তারা কিন্তু সরাসরি কাঠামোগত হত্যাকাণ্ড শব্দটা ব্যবহার করেছেন। এমনকি তারা একটা মারাত্মক তুলনাও টেনেছেন। তাদের দাবি, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানে যত শিশু হত্যা করেছে, দেশে তার চেয়েও বেশি শিশু এই সিস্টেমের শিকার হয়ে মারা যাচ্ছে। তারা সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন বর্তমান 2/3 মৌঝুক সংখ্যাগরিষ্ঠ সরকারের দিকে, বলছেন তারা এই সন্তানদের রক্ষা করতে চরমভাবে ব্যর্থ। বিরোধী দলের এই অত্যন্ত কড়া দাবিটা আমরা এখানে একদম অবজেক্টিভলি তুলে ধরার চেষ্টা করছি মাত্র। এখানে আসলে একটা বিরাট বৈপরীত্যের কথা বলা হচ্ছে। একদিকে রয়েছে আমাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞান, যেখানে হাম সম্পূর্ণ নিরাময়যোগ্য এবং টিকার মাধ্যমে খুব সহজেই প্রতিরোধ করা যায়। আর ঠিক তার উল্টো দিকে আমাদের বর্তমান বাস্তবতা। পত্রিকার রিপোর্ট বলছে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অনেক দূরদূরান্ত থেকে একেবারে ঢাকায় আনতে হচ্ছে। আর সবচেয়ে দুঃখজনক হল, এত কিছুর পরও অনেককেই শেষ পর্যন্ত বাঁচানো যাচ্ছে না। সমালোচকদের মতে এই কন্ট্রাস্টটাই প্রমাণ করে যে বিজ্ঞান অনেক এগিয়ে গেলেও আমাদের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে এখনও বেশ খানিকটা পিছিয়ে আছে। এবার আমরা আলোচনা করব 3 নম্বর পয়েন্ট, স্বাস্থ্য খাতের দুর্বলতা এবং সরকারের অগ্রাধিকার নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে সেই বিষয়ে। এখানে বিরোধীদের অভিযোগে একটা খুব কড়া পলিটিক্যাল টার্ম উঠে এসছে, লাশের রাজনীতি। রাষ্ট্র সংস্কার আন্দোলনের অভিযোগ হল, এই মুহূর্তে যখন শিশুদের জরুরি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, তখন রাষ্ট্র রাজনৈতিক ফায়দা লুটতে বেশি ব্যস্ত। তাদের যুক্তিটা হল, সরকার সারা দেশে টিকাদান কর্মসূচি বাড়ানো বা একদম প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বদলে নিজেদের রাজনৈতিক বয়ান তৈরি আর ওই ব্লেম গেম বা দোষারোপের রাজনীতিতেই সব এনার্জি খরচ করছে। 400-র বেশি শিশুর মৃত্যুর এই দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে তারা খুব জোরালোভাবে দাবি করেছে। মানে একটা স্বাস্থ্য সংকটের সময় প্রশাসনের প্রায়োরিটিগুলো কিভাবে সমালোচনার মুখে পড়তে পারে, এই বক্তব্যটা তারই একটা স্পষ্ট উদাহরণ।
সমস্যা আর রাজনৈতিক বিতর্কের বাইরে গিয়ে এবার আমরা নজর দেব অ্যাকশনের দিকে, মানে সংকট নিরসনে বিরোধী পক্ষ ঠিক কি কি সুনির্দিষ্ট সমাধানের দাবি জানিয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন মূলত 4টা স্পেসিফিক দাবি সামনে এনেছে। 1 নাম্বার, একদম কালবিলম্ব না করে দেশের সব শিশুর জন্য সার্বজনীন টিকাদান নিশ্চিত করতে হবে। 2 নাম্বার, যেসব এলাকায় হাম খুব দ্রুত ছড়াচ্ছে সেখানে ইমিডিয়েটলি প্রয়োজনীয় সুবিধাসহ ফিল্ড হাসপাতাল বা মাঠ পর্যায়ের হাসপাতাল বসাতে হবে, যাতে রোগীদের ওই দূর দূরান্ত থেকে কষ্ট করে ঢাকায় আসতে না হয়। 3 নাম্বার, প্রান্তিক পর্যায়ে শিশু স্বাস্থ্যের উন্নতির জন্য একটা বিশেষ ক্র্যাশ কোর্স বা জরুরি পদক্ষেপ নিতে হবে। আর 4 নাম্বার পয়েন্টটা হলো জবাবদিহিতার। হামে এতগুলো মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা বিশেষ অডিট করা। তো বুঝতেই পারছেন, এই দাবিগুলো মূলত একটা পরিকল্পিত সমাধানের রোডম্যাপ হিসেবেই তুলে ধরা হয়েছে। আজকের এই বিশ্লেষণের একেবারে শেষে এসে যে বড় প্রশ্নটা আমাদের সামনে জ্বলজ্বল করছে তা হলো, এই ভয়াবহ সংকটের জবাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা আসলে কিভাবে রেসপন্স করবে। মাত্র 2 মাসে 451 জন শিশুর এই মর্মান্তিক মৃত্যু কি আমাদেরকে একটা শক্তিশালী, জবাবদিহিমূলক আর কার্যকরী স্বাস্থ্য কাঠামোর দিকে এক ধাপ এগিয়ে নেবে, নাকি পুরো বিষয়টা কেবলই রাজনৈতিক তর্কবিতর্ক আর দোষারোপের চক্করে হারিয়ে যাবে? এই চিন্তার খোরাকটা সবার জন্য রেখে আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।